যে আমরা বিএনপির সাথে ২০ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাংলাদেশে নতুন কোনো মুখ না, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। লেবার পার্টি, আমার নেতা মাওলানা আব্দুল মতিন, তাকে আজকে স্মরণ করছি। তিনি বিএনপির সাথে দীর্ঘকাল ছিলেন। তাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য ফোন করা হয়েছিল বঙ্গভবন থেকে যে আপনি প্রস্তুত হন, কিন্তু প্রস্তুত হওয়ার পরে তার গাড়ি আর বাসায় যায় নাই। ঠিক একইভাবে আমরা এবারেও দেখেছি যে তারা অর্থের বিনিময়ে তারা নমিনেশন বাণিজ্য করেছে এবং আমরা এই জুলাই আন্দোলন করেছিলাম। আপনাদের মনে আছে যে মামুনুল হক ভাইরা এবং আমাদের জামাত ইসলামী সহ যারা, তারা একদিকে কথা বলতেন আর আমরা আর একদিকে বিএনপির পাশে ছিলাম। কিন্তু তখন আমাদের বিশ্বাস ছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে হয়তো বাংলাদেশের তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। কিন্তু যখন বুঝতে পেরেছি যে বিএনপি আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, 5 তারিখের পরে তাদের মুখ থেকে যেই বাণীগুলো বের হচ্ছে সেগুলো সব আওয়ামী লীগের অমীয় সুধা, যার কারণে আমরা একটা পর্যায়ে বিএনপি থেকে আমরা সরে গেছি। আমরা 11 দলীয় জোটের সাথে, ইসলামীদের সাথে এবং এদেশের যারা গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের হাতে নিরাপদ, আমরা তাদের হাতে এসেছি। এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমাদের আয়োজনটি যথেষ্ট ছোট পরিসরে মনে হলেও আমাদের আয়োজন আরো বড় হওয়া উচিত, কারণ আমাদের ঐতিহ্য আছে। আমরা এর আগে সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পরাপর 2015, 16, 17 তিনটা ইফতার মাহফিল আমরা যথাযোগ্য মর্যাদাই করেছি। এবারে আমাদের একই দিনে স্থান যেটা ছিল সেটা আমরা পাইনি, হাতছাড়া হওয়ার কারণে এই জায়গাটা আমাদের নিতে হয়েছে। আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এখান ছাড়াও আরো আমাদের নিচে ব্যবস্থা আছে। তো আজকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কেননা ইফতার সামনে। শুধু একটা কথা বলতে চাই যে আমরা বিএনপির সাথে 20 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাংলাদেশে নতুন কোনো মুখ না, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। লেবার পার্টি, আমার নেতা মাওলানা আব্দুল মতিন, তাকে আজকে স্মরণ করছি। তিনি বিএনপির সাথে দীর্ঘকাল ছিলেন। তাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য ফোন করা হয়েছিল বঙ্গভবন থেকে যে আপনি প্রস্তুত হন, কিন্তু প্রস্তুত হওয়ার পরে তার গাড়ি আর বাসায় যায় নাই। ঠিক একইভাবে আমরা এবারেও দেখেছি যে তারা অর্থের বিনিময়ে তারা নমিনেশন বাণিজ্য করেছে এবং আমরা এই জুলাই আন্দোলন করেছিলাম। আপনাদের মনে আছে যে মামুনুল হক ভাইরা এবং আমাদের জামাত ইসলামী সহ যারা, তারা একদিকে কথা বলতেন আর আমরা আর একদিকে বিএনপির পাশে ছিলাম। কিন্তু তখন আমাদের বিশ্বাস ছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে হয়তো বাংলাদেশের তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। কিন্তু যখন বুঝতে পেরেছি যে বিএনপি আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, 5 তারিখের পরে তাদের মুখ থেকে যেই বাণীগুলো বের হচ্ছে সেগুলো সব আওয়ামী লীগের অমীয় সুধা, যার কারণে আমরা একটা পর্যায়ে বিএনপি থেকে আমরা সরে গেছি। আমরা 11 দলীয় জোটের সাথে, ইসলামীদের সাথে এবং এদেশের যারা গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের হাতে নিরাপদ, আমরা তাদের হাতে এসেছি। আজকের এই সভা থেকে গভীর শোক প্রকাশ করছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল্লামা আয়াতুল্লাহ খামেনির এবং ইরানের উপরে যেই নির্মম আগ্রাসন, আমেরিকান আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা প্রকাশ করছি আমরা। সংগ্রামী বন্ধুরা আমার, এই জুলাই সনদকে আজকে যারা অস্বীকার করছে তারা মূলত তাদের নিজেদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করছে। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। আর ঐক্যমত্য কমিশনেও বলা হয়েছিল যে 72-এর সংবিধানে আমরা ফিরে যেতে চাই না, আমরা নতুন সংবিধান চাই। এজন্যই জুলাই সনদ, এজন্যই গণভোট। একই দিনে 2টা ভোট হলো। আজকে তারা জাতীয় সংসদ নির্বাচনকে তারা মেনে নিয়ে প্রধানমন্ত্রী হলেন, আর জুলাই আইনি স্বীকৃতির জায়গাটা যে গণভোট একই লোক দিল, একই জনগণ দিল, সেটাকে তারা অস্বীকার করছেন। মূলত আজকে আমরা লক্ষ্য করেছি যারাই যখন ক্ষমতায় যায়, এটা আওয়ামী লীগ, বিএনপি যারাই হয়, ক্ষমতায় গেলেই তারা শুধুমাত্র সংবিধানের দোহাই দেয়, আর যারা বিরোধী দলে থাকে তারা শুধুমাত্র গণতন্ত্রের কথা বলে।
আজকে যারা সংবিধানের কথা বলে, সংবিধান মোতাবেক তো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। কারণ সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা 2029 সালে। এই 26 সালে কিসের নির্বাচন হয়েছে? এই নির্বাচন হয়েছে শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরিয়ে দেওয়ার কারণে এই নির্বাচন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আপনারা তো পারেন নাই, আপনারা 20 দলীয় জোট পারেন নাই, 64 দল মিলেও তো হাসিনাকে হটাতে পারেন নাই। এই ছোট ছোট বাচ্চারা, আপনাদের মনে আছে যে রিজভী আহমেদ সেই কেরানীগঞ্জের থেকে বের হওয়ার সময় বলছিলেন ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের জন্য কষ্ট হয়। তো এখন তো আপনাদের বক্তব্য এরকম হয়েছে কেন? এরকম বক্তব্য এখন দিচ্ছেন কেন? একই চেহারা কয় রকম দেখাবেন জাতিকে? আজকে জাতীয়তাবাদী শক্তিকে আপনারা প্রস্তাবিত করেছেন জনগণের সামনে। আজকে প্রশ্ন যে আপনারা আজকে প্রতারণা করেছেন জাতির সাথে। জুলাই সনদ নিয়ে আজকে যে ছিনিমিনি খেলা বন্ধ করুন, তা না হলে কিন্তু আমরা রাজপথে নামবো। 11 দলীয় ঐক্য, আমরা রাজপথে, আমাদের মীমাংসা হবে। জুলাই বারবার আসে না যারা বলেন, আমরা জুলাইতে করব না, প্রয়োজনে আবার নতুন করে এপ্রিলে করব, আমরা প্রয়োজনে মেতে করব। আমরা জুলাইয়ের পূজা দেই না, আমরা পূজা দেই হকের, আমরা পূজা দেই, আমরা বাতিলের বিরুদ্ধে। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে।